এক সময় এক সুন্দর বন ছিল, জঙ্গলে ঢাকা নিবিড় ঘন অন্ধকার। জঙ্গল এত ঘন ছিল যে দুপুরের রোদও মাটি ছুঁয়ে যেতে পারত না, তাই অন্ধকার ছায়া ঘেরা ছিল সব জায়গায়। মানুষেরা ওখানে যেত ভয় পেত, কারণ সেখানে অনেক বন্য বাঘ ও পশু বাস করত। এই বনের একদিকে ছিল একটা মস্ত বড় পুকুর আর অন্যদিকে ছিল একটা ছোট্ট গ্রাম। গ্রামের লোকেরা বড়ই ভয়ে দিন কাটাতো এই বন্য প্রাণীদের জন্য। এই গ্রামে এক অত্যন্ত চতুর এক বৃদ্ধা বাস করত। তারই একটি বিবাহিত মেয়ে জঙ্গলের অন্যদিকে আরেকটি গ্রামে বাস করত। বৃদ্ধা তার মেয়ের বাড়ি মাঝে মাঝে বেড়াতে যেত। বেশ কিছুদিন পর তার মেয়ের জন্য বৃদ্ধার খুব মনটা খারাপ হয়, তাই সে মন স্থির করে সে মেয়ের বাড়ি যাবে ঠিক করলো। একটা ব্যাগের মধ্যে কিছু জামা কাপড় ও নাতি নাতনিদের জন্য কিছু মিঠাই ভরে নিয়ে যাত্রা শুরু করলো। আর যাবার আগে সে তার পড়শিদের কি বলে গেল জানো? বলল, বাড়িটার উপর একটু নজর রেখো ভাই, আমার ফিরে আসা পর্যন্ত। বাড়ি থেকে বেরিয়ে যথাসম্ভব দ্রুত পা চালিয়ে বৃদ্ধা বন জঙ্গলের মধ্যে প্রবেশ করলো। হঠাৎ সামনে দেখে একটা বিরাট বড় রয়্যাল বেঙ্গল টাইগার, এবং সেই বাঘটা বিরাট আওয়াজ করে বৃদ্ধাকে জিজ্ঞাসা করলো, তুই কোথায় যাচ্ছিস? আমি খুবই ক্ষুধার্ত, আমি তোকে খাবো। বৃদ্ধা তো ভয়ে কাঁপতে লাগলো, কিন্তু সে তো খুব চালাক ছিল, তাই সে বুদ্ধি করে বলল, তুমি যদি আমাকে খাও তাহলে তো আমি বাধা দিতে পারি না। আমি খুবই বৃদ্ধা, আমার মরার সময় হয়ে গেছে, আর আমার শরীরে একেবারেই মাংস নেই। তুমি আমাকে খেয়ে একেবারেই আনন্দ পাবে না। বাঘ তো রেগে গিয়ে চিৎকার করে বলে উঠল, আমার সাথে চালাকি করবি? বৃদ্ধা বলল, না না, চালাকি করছি না। তুমি যদি এখন আমাকে খাও তবে শুধুই হার পাবে। তার থেকে এক কাজ করো, আমি মেয়ের বাড়ি থেকে আসি, সেখানে আমি ভালো মন্দ খাবো আর বিশ্রামও পাবো, তার সাথে সাথে ওজনও বাড়বে, তখন তুমি আমাকে খেয়ে খুব আনন্দ পাবে। বা কিছুক্ষণ চুপ করে বসে চিন্তা করলো এবং বলল, ঠিক আছে, তুমি তোমার মেয়ের কাছে যাও, কিন্তু যা কথা দিয়েছ তাই করো, নতুবা আমি তোমাকে খুঁজে বার করবই। কিছু দূর যাবার পর বৃদ্ধার সাথে আর একটি নেকড়ে বাঘের দেখা হলো। নেকড়ে বৃদ্ধাকে দেখে লোভ সামলাতে পারছিল না, সে বৃদ্ধাকে দাঁড়াতে বলল, এখানে এসে ভালোই করেছিস, আজ দুপুরেই তোকে খাবো। কিন্তু বুড়ি তো ভয় পাবার পাত্র নয়, সে আগের বাক্যে যা বলেছিল নেকড়েকেও তাই বলল, তুমি আমাকে খেয়ে এখন কিছুই আনন্দ পাবে না, বরঞ্চ আমি মেয়ের বাড়ি থেকে আসি, তখন তোমার মজাই লাগবে। এই বলে বুড়ি দ্রুত মেয়ের বাড়ির দিকে রওনা হল।
সেই বড় পুকুরের পাশ দিয়ে অবশেষে সে মেয়ের বাড়ি গিয়ে পৌঁছলো। মেয়ে তো মাকে পেয়ে এতদিন পর আনন্দে আটখানা। এরপর মেয়ের বাড়ি বৃদ্ধার বেশ ভালো মন্দ খাবার খেয়ে প্রচুর বিশ্রাম নিয়ে সে বেশ হৃষ্টপুষ্ট ও মোটা হলো। অবশেষে বৃদ্ধা মেয়েকে বলল, আমি এবার বাড়ি ফিরে যেতে চাই, বেঁচে থাকলে আবার তোর সাথে দেখা হবে। এই কথা শুনে মেয়ের মনে একটু সন্দেহ হলো। মাকে সে জিজ্ঞাসা করলো, কি হয়েছে মা, তুমি আমাকে সব খুলে বলো। বৃদ্ধা তখন তার বাড়িতে আসার সময় জঙ্গলে যা যা ঘটেছিল সব কথা বলল। মেয়ে মার কথা শুনে বলল, মা তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি এর একটা ব্যবস্থা করবই। সে তখন কি করলো, একটা বড় কুমড়ো কিনলো এবং তার ভেতরে সব বার করে পরিষ্কার করে দিয়ে তার বৃদ্ধা মাকে তার মধ্যে বসিয়ে দিয়ে রওনা করে দিল। কুমড়োটা বনের পথে গড়িয়ে গড়িয়ে যাচ্ছিল এবং সেখানেই সে নেকড়ের দেখা পায়। নেকড়ে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি কোনো বৃদ্ধাকে দেখেছো? কুমড়ো বলে, না না, আমি কোনো বৃদ্ধাকে দেখিনি বলে কুমড়ো আবার দৌড়াতে লাগলো। নেকড়ে তার পেছনে পেছনে হাঁটতে লাগলো। কিছুক্ষণ পরেই সেই বাঘ দেখলো এবং কুমড়োটাকে সে আক্রমণ করলো। তখন কুমড়োর ভেতর থেকে বৃদ্ধাকে বেরিয়েই আসতে হলো এবং বৃদ্ধা খুব চালাকি করে বাঘ ও নেকড়ে দুজনকেই বলল, তোমরা আমাকে দুজনেই খুব ভালো করে দেখো, কে তোমরা দুজনের মধ্যে আগে আমার মাথা খাবে আর কে আমার হাত পা খাবে। বাঘ অমনি বিরাট আওয়াজ করে বলল, আমি তোমার মাথা খাবো। নেকড়ে বলল, না না, সেটা অসম্ভব, আমি তোমার মাথা খাবো। এই বলে ওরা দুজনে মিলে ভীষণ তর্ক বাঁধালো। তর্কে যখন কাজ হলো না, তখন নেকড়ে ও বাঘ দুজনে ভীষণ লড়াই আরম্ভ করে দিল। তখন চালাক বৃদ্ধা এই সুযোগে আবার কুমড়োর ভেতর ঢুকে পড়লো। বলল, চল রে কুমড়ো চল, দৌড়ে দৌড়ে চল। কুমড়ো দৌড়াতে দৌড়াতে বুড়ির দরজায় এসে পৌঁছল। এই ঘটনার থেকে আমরা এই শিক্ষাই নিতে পারি যে বিপদের সময় উপযুক্ত বুদ্ধি খাটিয়ে বড় বড় বিপদের ও ঘটনার মোকাবিলা করা যায়।